আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি। ডিসিশন দুইটা, একটা হচ্ছে এখানে যদি বাঁচতে হয় নতুন করে বাঁচবো, ফুয়াদের সাথে সংসার করব, আর দ্বিতীয়ত যদি না হয় আমি এখানে আত্মহত্যা করবো। 100 এখান থেকে আমি যাব না, আমার ডিসিশন ফাইনাল। কেন প্রীতি বারাইলার বন্ধু ছেড়ে যাইবা যদি। প্রেম মানে না কোনো বাধা, ভালোবাসায় থাকে না মান সম্মান হারানোর কোনো ভয়। 3 বছরের গভীর প্রেমের পূর্ণতা দিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আব্দুল জব্বারের ছেলে অনার্স পড়ুয়া যুবক ফুয়াদ হাসান এলিনের বাড়িতে অনশনে বসেছেন একই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের হাফিজুল ইসলামের কন্যা 10ম শ্রেণীর ছাত্রী মোশরেফা মুবাশিরা আরশি। 3 বছরে হাজারো স্বপ্ন দেখিয়ে আরশি নামের ওই তরুণীকে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে বলে অভিযোগ ওই তরুণীর। 10 দিন আগে শেষবারের মতো দেখা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করার পর সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় এলিন। বাধ্য হয়ে প্রেমিক ফুয়াদ হাসান এলিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে ওই। আমি 1 নং শ্রীরামপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড থেকে 1 নং শ্রীরামপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড মৃত জব্বার হোসেনের ছেলে ফুয়াদ হাসান এলিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছি। 23 সাল থেকে তার সাথে আমার সম্পর্ক, শুধু সম্পর্ক না, শারীরিক সম্পর্ক। সে আমাকে অসংখ্যবার হয়েছে, 1বার 2বার না, অসংখ্যবার হয়েছে। সে আমাকে বিয়ার প্রবণতা দেখাইছে, অনেক কিছু বলছে, অনেক স্বপ্ন দেখাইছে, অ্যান করবো স্যান করবো, তোমাকে সব কিছু বলছে। বলে সে আমাকে অনেকভাবে ভোগ করেছে। ভোগ করার পর দীর্ঘ গত 10 দিন আগে সে আমার সাথে দেখা করছে। দেখা করার পর সে আমাকে বলছে যে দেখা করছে, করে ভালোভাবে কথা বলছি। 1 সপ্তাহ কথা বলার পর হঠাৎ করে সে আমাকে সবখান থেকে ব্লক করে দেয়। আমি কারণটা জানতে চাইছি, সে আমাকে কারণটাও বলে নেই অনেক। তারপরে আমি তাকে গতকালকে অন্য অচেনা নাম্বারে ফোন করছি। ফোন করার পর সে আমাকে বলছে, আমি বলছি যে তুমি যে আমার সব কিছু শেষ করে দিছো, এখন আমি কি করতে পারি? বলতেছে তোর কি করার আছে তুই করিস, কোর্টে কায় আছে করিস। তার এক ফ্রেন্ড হচ্ছে সুমিত নাম, সে আমাকে বলছে যে তোর কোর্টে কে আছে, তোর প্রয়োজনে তুই মির্জা আব্বাসের কাছে যাইস, দেখি তুই কোথায় বালফাটের পাইস। অনেকভাবে অনেক কিছু বলছে আমাকে। সুমিত আজকে এসে আমাকে ওইখানে বলতেছে যে তুই যে এখানে আসছিস ছেলের সাথে তোর কথা হয়েছে। আমি বললাম ছেলে আমার সাথে যোগাযোগ করে না, আমি গতকালকে বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। ছেলে এখন আমাকে বলতেছে, সুমিত আমাকে বলতেছে তুই যেখানে আসছিস তোর ফ্যামিলি এখানে, যে ওর যে বাড়ি নেই, ওর যে ঘর নেই, তুই কোথায় থাকবি? আমি বললাম একটা ছেলে আছে, আমি ছেলের সাথে জীবন কাটাবো, তার সাথে যেহেতু সম্পর্ক আমার হয়েছে আমি তার সাথেই জীবন কাটাবো। আমি অন্য কোথাও কি জন্য যাবো? তার কিছু আছে বা নাই সেটা তো আমার দেখার কোনো কোশ্চেন উঠে না, আমি সেটা দেখবো না। আমি এবার নিউটেন। ফুয়াদ তো মাস্টার্স কমপ্লিট করছে 24-এ হয়তো বা। আমি ফার্স্ট ওর বাসায় আসছিলাম, বাসায় এসে আমি দরজা লাগাই দিছি। তা আমি জানি এখানে আমাকে অনেক হ্যারাসমেন্ট হওয়া লাগবে, জন্য আমি ফার্স্ট এসে দরজা লাগাই দিছি। তার মা নাকি হার্টের রুগী, আমি সেটা কিন্তু জানি না। তো ঠিক আছে, হার্টের রুগী, উনি দরজা লাগিয়েছে পায়নি, উনি মানুষটিকে জয় নিয়ে আসছে, বলছে দরজা খুলে। দরজা আমি খুলি নাই, ওর ভাই মানে ফুয়াদের বড় যিনি, উনি হচ্ছে উপর দিয়ে উঠাই দরজা খুলাই দিছে। দরজা খুলাই দিয়া লাঠি বের করতেছে, আমাকে মারবে। লাঠি কোথায়? লাঠি দিয়ে লাঠি বের করছে, কিন্তু একটা মহিলা নিয়ে লাঠি রাখছে। তারপর আমি ওভাবে জানালার গ্রিল ধরছি, ওরা আমার হাতটা ছ্যাঁচড়াই গ্রিল দিয়ে টানি বের করছে। একটা মহিলা হাত টেনে ধরছে এভাবে, আর 2টা ওর ভাই হাত খুলতেছে। ও পুরুষ মানুষ, ও কিছু না আমাকে স্পর্শ করবে, আমাকে ব্যাগ দিব না। আমি বলছি আমার ব্যাগে কিছু নেই। ওরা ব্যাগ ধরে টানাটানি অনেকভাবে অনেক কিছু করছে। আমি বলছি আমার ব্যাগে নাই, আমি সত্য কথা বলছি, আমার ব্যাগে কিছু নেই। ব্যাগ খুলে প্রমাণ পাইনি। ওখানে ব্যাগ দেখছে, এখানে এসে বলতেছে ও যে তোমার ব্যাগ দেখছে সে আমাদের অপরিচিত, আমরা আবার ব্যাগ দেখবো। তারা আবার ব্যাগ দেখছে, আমার বুক, আমার সব কিছু তারা চেক করছে যে এই তোমার ভিতরে কিছু আছে নাকি, তোমার কাছে ফোন আছে নাকি, অনেক কিছু তারা আমার সাথে করছে। মহিলারা আমার বুকে হাত দিচ্ছে। তারপর একটা মহিলা, আমি এখান থেকে আসবো না, 2-3টা তেমন করে থাপ্পড় আমার গালে দিছে। আর এখন আমি এটা বলবো, এখন একটু আগে ওরা বলতেছে তো যা হয় 2টা কথা, 2টা নয় থাপ্পড় দিছে, এটা কি তো মিডিয়ার সামনে বলা লাগবে? ওরা এটা বলতেছে। ওর বড় ভাই বলতেছে যে তুই কেমন প্রেম করছিস, তা ছেলে আসে, ছেলের বাড়িতে আসিস, ছেলেকে নিয়ে পালাই যা, তোর এখানে কি ফকিরের ছোঁয়া, এটা অনেকভাবে অনেক কিছু বলতেছে। আমি আর এটা সহ্য করতে পারতেছি না। গতকাল থেকে আমি বলছি যে আমি এখন কি করব। সে বলতেছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। তার আমি একটা মেয়ে মানুষ, যখন আমি সব দিক থেকে অসহায় হয়ে পড়ছি, তার সাথে সব সম্পর্কে আমার হয়েছে, তাহলে আমি কি করব এখন? তা আসা স্যার আমার কোনো উপায় আছে? আমি ডিসিশন দুইটা নিয়ে আসছি। ডিসিশন দুইটা, একটা হচ্ছে এখানে যদি বাঁচতে হয় নতুন করে বাঁচবো, ফুয়াদের সাথে সংসার করব, আর দ্বিতীয়ত যদি না হয় আমি এখানে আত্মহত্যা করবো। 100 এখান থেকে আমি যাব না, আমার ডিসিশন ফাইনাল। অবশ্যই আমার কাছে গেছে, কি রকম ছিল, রাত কাটাইছে, সে রেকর্ড আমার কাছে, রেকর্ডটা 26 মিনিট কি 30 মিনিট এরকম রেকর্ডটা আমার কাছে আছে। বুঝছেন, পাড়গ্রামে আমার খবর পেল 9টা
না 10-11টার সময় আমার ছেলে বলতেছে এই জায়গায় একটা আমাদের ফজলের বাড়িতে একটা মেয়ে এসেছে, ভালো হয়েছে। তারপরে আধা মানে 1 ঘন্টা পরে শুনতেছি যে আমার মেয়েটা ঠিয়া গেল না। কে রাখি গেল আপনার বাসায়? কি আনছি যে আমি তো পারগামে, আমি খালি এইটা কথা শুনছি। আমার তো কথা হলো আমার বাসার থাকিয়া মেয়েটা যেখানে আসছি সেখানে ঠিয়া দেন আপনারা, তাদের ভাই তার বহনাই আছে, তাকে পুশ করো। কি বলে ওরা? ওরা তো আমাদেরকে ধরাই দিচ্ছে, অবশ্যই ধরা দেবে। আপনি বসে টাকা